প্রিন্সে আছি, প্রিন্সেই থাকবো, এসছি প্রিন্সের জন্য। তো প্রিন্স নিয়ে এক্সপেকটেশন যদি তুমি বলো, ওনার কাছে এতগুলো বছরের অভিজ্ঞতা আছে সিনেমায়, তো ওনার কাছে আমি অনেক কিছু শিখেছি। ধরো ক্যামেরায় কোন দিকে তাকাবো সেটা জানলেও লাইটটা কোন দিকে কেটে যাচ্ছে সেটা উনি আমাকে দেখিয়েছে। যদি তুমি একটু সাইডটা করে এদিক ঘুরে দাঁড়াও, দেখতে পাবে লাইটটা তুমিও পাচ্ছ আমিও পাচ্ছি। তো এই ছোটো ছোটো টিপসগুলো তুমি না কাজ করে বুঝতে পারবে ওনার সঙ্গে। আমি ওনার সম্বন্ধে অনেক কথা শুনেছিলাম যে উনি খুব রাগী, কথা বলেন না, এই না নানারকম কথা। প্রথমে আমি একটু ভয় ছিলাম, বিশেষ করে প্রথম শটটা যখন দিয়েছিলাম, কেন যে ব্রুটাল কথা বলে মানুষ, এরকম একটা। তারপরে দেখলেন না, খুবই খুবই সুইট অ্যান্ড সিম্পল মানুষ, খুব মাটির সঙ্গে মিশে চলা মানুষ, শান্ত স্বভাব। বাংলাদেশের মধ্যে মুভ করতেছেন, দর্শকদের বিভিন্ন জায়গায় হল ভিজিটের প্রতিক্রিয়া দেখা কেমন লাগছে অনুভূতি? ভালো, খুব ভালো। জাস্ট আমরা আসার সময় দেখছিলাম, ভীষণ এত লাইন, খুব খুব ভালো লাগছে। এক্সপেকটেশন মানে পরবর্তীতে বাংলাদেশে আর কিভাবে কাজ করা যায় বা কাজের আগ্রহ দেখে দেখো, আপাতত তো প্রিন্সে আছি, প্রিন্সেই থাকবো, এসছি প্রিন্সের জন্য। তো প্রিন্স নিয়ে এক্সপেকটেশন যদি তুমি বলো, আমরা একটা ভালো সিনেমা বানানোর চেষ্টা করেছি। কেউ কারোর সিনেমা খারাপ বানাতে চায় না। আমরা আমাদের 100% দিয়েছি সিনেমাটা বানানোর জন্য, এবং কিছু কিছু ভাবে কিছু কিছু ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় যেগুলো হচ্ছে সেগুলো খুবই আনএক্সপেক্টেড। তো তাও বাংলাদেশের দর্শক সেগুলোকে উপেক্ষা করে সিনেমা হলে এই যে ভিড়টা দেখতে পাচ্ছি আমরা, এটাই আমাদের পাওয়া। আর গল্পটার বিভিন্ন সময় তোমাকে নিজেকে মানিয়ে নিতে হবে, বিভিন্ন চরিত্রভাবে ভেবে নিতে হবে। আমি তো এটা এক্সপেক্ট করতে পারি না আজকে জ্যোতির্ময়কে দাঁড়িয়ে এই চরিত্রটাই দেওয়া হবে, এটা কখনোই হবে না। এটাই নিজেকে ভাঙার চেষ্টা করেছি, তৈরি করার চেষ্টা করেছি, বাকিটা তো দর্শক বলবো। সেই চ্যালেঞ্জটা কতটুকু মনোরঞ্জন? দেখো, ভাষা নিয়ে আমার একটা সমস্যা ছিল, ভাইয়া ছিল, প্রচণ্ড হেল্প করেছে, এবং আমাদের সঙ্গে থাকতে থাকতে আমি এই ভাষাটা খানিকটা শিখেছি, এবং আমি চেষ্টা করেছি আমার মতো করে বলার, কারণ এই ভাষাটার সঙ্গে আমি কোনোভাবেই যুক্ত ছিলাম না কোনোদিনই, বাট আমি চেষ্টা করছি। ডাবিংয়ে আমাকে যা বুঝিয়েছে, এটা করো, এটা করো, এটা সেটা করো,